আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ২ দিন পরে ভিডিও দিচ্ছি। এই তো এখন সকালবেলা, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা উঠে কিন্তু বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে সকাল সকাল গাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর বৃষ্টি হওয়াতে কিন্তু গাছগুলা অনেক সতেজ হয়েছে, অনেক সুন্দর। আর সকালবেলা আমার বারান্দা আসলেই কিন্তু হরেক রকমের ফুল দেখে মনটা এমনিই ভালো হয়ে যায়। ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। মনে হয় যে বারবার দেখি, তাকিয়েই থাকি। অনেক ভালো লাগে ফুলগুলো দেখতে। আর এই দিকে একটা গাছের একটা ডাল লাগিয়েছিলাম। তো ওই ডালটা অনেক সুন্দর, মানে নতুন করে আবার হচ্ছে। এই যে এই গাছটার ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম। আর ড্রাগন গাছেও কিন্তু নতুন নতুন করে আরও ডালপালা গজাচ্ছে। তো বিলাতি ধনিয়া পাতাগুলো কিন্তু মাঝে মাঝে ছিঁড়ে খাই, তরকারিতে দেই, আবার বড় হয়ে যায়। এই যে আরেকটা, এই ডালটা নতুন লাগিয়েছি, তো এটার থেকেও কিন্তু ছোট ছোট ডাল বের হচ্ছে। আর এই যে পত্তলিকা ফুল কত সুন্দর করে ফুটে আছে। সবাই আমার বারান্দার ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। এরপর চলে আসলাম, কিছুক্ষণ বারান্দা থাকার পর গাছে একটু পানিও দিলাম। এরপরেই তো রান্নার জন্য, রান্না না নাস্তা বানাবো। তো এই তো এখন পরোটা ভেজে নিচ্ছি। তো মেয়েরা স্কুলে যাবে, ওরা রেডি হচ্ছে। তা আমি এদিক দিয়ে নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো গরুর মাংস ছিল, ওটা গরম করে নিলাম। এখন মাংস দিয়ে তারপর নাস্তা খেতে দিব। তো নাস্তাটাই তো দিয়ে দিলাম, এখন খেয়ে নিবে নাস্তাটা। তো ছোটো মেয়ে তো নাস্তা করে নিল, এখন বড় মেয়েও তো রেডি হয়ে আসলো। তোকে বলতেছি নাস্তা খেতে, ও তো সকালবেলা নাস্তা খেতেই চায় না। তো বড় মেয়ে হাতে মেহেদি পড়েছে। তো মেহেদিটা কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে, ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। এরপর মেয়েরা তো চলে গেল স্কুলে। এখন আমি তো ঘরগুলো গুছিয়ে নিব, সব ঘরের বিছানাগুলো ঝেড়ে তারপর গুছিয়ে নেব। সকালে নাস্তার পর প্রথম কাজ হলো ঘরগুলো গুছানো, বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, ঘরে সব কিছু কোনায় কোনায়
সব কিছু গুছানো, ঝাড়া পোছা করা, মানে এগুলো করলে মনে হয় মানে মনটা শান্তি লাগে। এরপরে নাস্তা রান্না করতে চলে যাব। এই তো সব ঘর আমি কিন্তু গুছিয়ে নিলাম, আর আজকে সোফার কাভারগুলো খুলেছি ধোয়ার জন্য। তো পর্দাগুলো সব ধোয়া শেষ, দুইটা দুইটা করে পর্দাগুলো সব ধুইছি। পুরো ফ্ল্যাটের পর্দা কিন্তু অনেক। তো সব কিছু ধোয়া কালকেই শেষ হয়ে গেছে। তো আজকে আবার আমি সোফার কাভারটা খুললাম। আর জানালার দিকে অনেক রোদ আসছে, এজন্য জামা কাপড় ধুয়ে যে মেলে দিলাম। তো আজকে বারান্দা থেকে একটা গাছ এনে ঘরে রাখলাম, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই গাছটা কিন্তু ঘরেও থাকে, ঘরেও রাখা যায়। কি গাছ নামটা জানি না, তবে গাছটা অনেক সুন্দর। এই তো মানি প্লান্ট, এটাও রাখছি। তো এটাও কিন্তু ঘরেও রাখি, আবার মাঝে মাঝে বারান্দাও রাখি রোদের জন্য। তো রোদ তো এটা হালকা রোদ লাগলেই হয়। তারপরও মাঝে মাঝে বারান্দায় রাখলে যেমন গাছটা অনেক সতেজ হয়, সুন্দর হয়। এই তো বিছানার চাদর ধুয়ে এই তো বাইরে দিয়ে মেলে দিছি ক্লিপ দিয়ে। সকাল সকালে কাপড় চোপড় অনেকগুলো ধুইছি। তো রান্নাঘরেও কিন্তু একটা গাছ রেখে দিলাম, অনেক সুন্দর গাছটা। এই গাছটাও কিন্তু ঘরে রাখা যায়, হালকা আলো বাতাস হলেই হয়। আর এদিক দিয়ে রান্নার জন্য কিন্তু আমি মাছ ভিজিয়ে রাখলাম। তো মাছটা তো রান্না করব, পাঙ্গাস মাছ। আর এদিক দিয়ে কতগুলো প্লেট বাটি, এগুলো এখন ধুয়ে নিব। এরপরে তো অফ ক্যামেরা আমি কাটাকুটিও করে নিলাম। তো আজকে সিম আলু ভাজি করব। তো শীতে প্রথম সিম আজকে খাবো। সিম দিয়ে আলু ভাজিটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এই তো মাছে দেওয়ার জন্য কিছু আলুও কেটে নিছি, আর অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম। তো ভাজিটা আমি এখন ধুয়ে নিব, এরপরে রান্নাটা বসাই দিব। আলুগুলো ছোট ছোট করে কেটে নিছি, মাছে দিব। আর আজকে মাছগুলো অনেক বড় বড় পিস, মাছগুলো কেটে ছোট ছোট করে কেটে রান্না করব। এভাবেও কিন্তু রান্না করলে ভালো লাগে। এখন আমি ডাল বসালাম, প্রেশার কুকারে ডালটা বসাই দিলাম। তো প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো মাছটা আমি মশলা মাখিয়ে নিব ভাজার জন্য।
ভাতটা বসাবো, এজন্য চালটাও আমি ধুয়ে নিচ্ছি। তো একবার আর কি সব কিছু ধুয়ে রেডি করে রাখলাম। এখন এই হাঁড়িতে আমি ভাজি বসাবো। তো ভাজিতে একটা শুকনা মরিচ আমি চিড়ে দিয়ে দিলাম। শুকনা মরিচটা ভাজিতে দিলে খেতে অনেক ভালো লাগে। এখন একটু নেড়ে চেড়ে এরপরে সিম আলুটা দিয়ে দিব। তো হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, না দিলেও চলে, দিলাম তাও। আর একটু দিলাম কাঁচামরিচ দিয়েছি, আর শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর সিম আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে ডালটাও কিন্তু আমার একটু একটা সিদ্ধ দিলে নামিয়ে নেব। এখন মাছটা আমি ভেজে নিব, এজন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেলও দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে যাবার পর এখন উল্টিয়ে দিলাম অপর পিঠ ভাজার জন্য। তো অনেক তেল উঠেছে মাছ থেকে। আলুটাও ভেজে নিব মাছটা ভাজার পর। তো দিয়ে দিলাম আলুগুলো। আর এখন তরকারিটা বসাবো। তো মাছ ভাজার যে তেল ওটাই দিয়ে দিচ্ছি তরকারিতে, ওটা দিয়ে রান্না হয়ে যাবে কারণ অনেকগুলো তেল। তো মশলা তো আমি যা যা দিব একটা ফ্রিজে করে আমি রেখে দিছি, ওটা একবারে আর কি দিয়ে দিলাম। আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিলাম একসাথে করে, আর লবণ। তো মশলাটা কষে তারপর যা ভাজা যে আলুগুলো ওগুলো দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো এখন পানিও দিয়ে দিচ্ছি। এরপরে একটু বলক আসলে মানে আলুটা সিদ্ধ হয়ে আসলে এরপর মাছটাও দিয়ে দিব। আর এখন তো শাক বাটা দিয়ে দিচ্ছি। শাক বাটা এই তরকারিটা দিলে কিন্তু খেতে অনেক মজার হয়। যে কোনো সবজি দিয়ে রান্না করলে বা আলু দিয়ে এভাবে রান্না করলে ঝোলটাই অনেক মজা লাগে খেতে। তেল কিন্তু বেশি দেই নাই তরকারিতে, মাছ ভাজার যে তেলটা ওটাই দিছি, তারপরেও কিন্তু অনেক তেল হয়ে গেছে। এরপরেই তো দুপুরের খাবার সময় হয়ে গেল। তো রান্নাবাড়া শেষে গোসল করলাম, নামাজ পড়লাম, এরপরেই তো মেয়েরা স্কুল থেকে চলে আসলো। এখনই তো খাবারটা বেড়ে দিলাম। তো সিম আলুর ভাজিটা কিন্তু খেতে অনেক মজার ছিল।
আর তরকারিটাও কিন্তু মজা হয়েছে, কারণ শাক বাটা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাদের উপর তো হাঁটেনি। আর এখন তো এই তো সন্ধ্যার একটু আগে মাগরিবের আজান দিয়ে দিবে, জন্য সব ঘরে লাইট জ্বালিয়ে দিচ্ছি। কারণ এই টাইমে কিন্তু মশা ঢুকে ঘরের ভিতরে, এজন্য জানালাগুলো লাগিয়ে দিলে মশাটা ঢুকে না। হালকা হালকা আন্ধার আন্ধার হয়ে গেলেই মশাটা ঢোকার সময়, আসরের পর দিয়ে। আর এখন তো দিন ছোট, আসরের আজান দেওয়ার একটু পরে নামাজ পড়তে পড়তেই কিন্তু চারদিকে অন্ধকার হয়ে যায়, আর একটু পরেই সন্ধ্যার আজান দিয়ে দেয়। আর তো বিকেলবেলা একটু গাছে পানি দিব। তো আমাদের বাড়িটা তো রাস্তার পাশে, এজন্য আর কি কাপড় চোপড় সবসময় একটু দিয়েই রাখি, আর না হলে দাঁড়ানো যায় না, রাস্তায় অনেক মানুষ থাকে। আর নিচ দিয়ে তো গাছগাছালির জন্য তো কিছু দেখা যায় না, আর উপর দিয়ে কাপড় দিয়ে রাখি সবসময়। তো মাগরিবের আজান দিয়ে দিচ্ছে চারদিকে। এই তো নামাজ পড়ে একটু বাইরে চলে গেছিলাম, একটু হাঁটার উদ্দেশ্যে গেছিলাম। তো আসার সময় লাউ কিনে আনলাম, লাউটা অনেক কচি, আর লাল শাক, কাঁচামরিচ। লাল শাকগুলো অনেক ফ্রেশ, টাটকা ছিল, এজন্য তো হেঁটেও আসলাম আর একটু সবজি নিয়ে আসলাম। আর আসার পর বলতেছে মেয়ে একটু ভাজা পোড়া কিছু খাবে, এজন্য একটু আলু কুচি করে কেটে নিলাম। এটা দিয়ে আমি পাকোড়া বানিয়ে দিব বেসন দিয়ে। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সব কিছু নিয়ে নিলাম। এখন আমি পাকোড়াটার জন্য আলু কুচি দিয়ে এরপর সব মশলা দিয়ে মাখাবো আর কি। আলু কুচিটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অল্প অল্প করে, আর একটু ফ্লেভারের জন্য গরম মশলার গুঁড়া। তো এটাতে ইচ্ছা করলে চাট মশলাও দেওয়া যাবে, আবার ম্যাগি মশলাও দেওয়া যাবে। তো এখন আমি সব কিছু একসাথে মিক্স করে মাখিয়ে নিচ্ছি, আর সাথে বেসন দিয়েছি। এই পাকোড়াটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর মুচমুচেও হয়। তো এদিকে চা বসিয়ে রাখছি, আর এই তো পাশের চুলায় আমি এখন পাকোড়াগুলো ভেজে নেব। তো বাইরে যাওয়ার সময় মেয়ে বলছিল পুরি নিয়ে আসতে, কিন্তু পুরীর দোকানে এত ভিড়, এজন্য আর দাঁড়াই নাই, চলে আসছি। তো এসে তো পাকোড়া বানিয়ে দিচ্ছি।
পাকোড়াটা ভাজতে বেশি সময়ও লাগে না, বেশি একটা তেল লাগে না, অল্প তেলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায়। আর ঝটপট কিন্তু এই পাকোড়াটা বানানো যায়। এরপরে তো পাকোড়া ভাজা হয়ে গেল, আর এই তো এখন মেয়েদেরকে খেতে দিলাম গরম গরম। বললাম গরম গরমই খাও, গরম গরম খেলে বেশি মজা লাগে। আর কলা ছিল, কলাটা ছিলে তারপর কেটে দিলাম। এখন কাঁটা চামচ দিয়ে খাবে, এভাবে খেতে অনেক পছন্দ করে, এজন্য এভাবেই দিই। তো পাকোড়া কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো নাস্তা খাওয়ার পর এরপর অনেকক্ষণ পরেই শাকগুলো যে আনলাম ওগুলো ভাবলাম বেছে নেই। এখন বেছে রাখলে সকালে আর বেশি চাপ হবে না, ধুয়ে রান্না করলেই হবে। তো এখন এই যে কাঁচামরিচগুলো শাকগুলো বেছে নিব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।